কুমিল্লার পদুয়ার বাজারের লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। এরই মধ্যে দায়িত্বে অবহেলায় দায়ে ২ গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে ২টি কমিটিও গঠন করেছে রেলওয়ে ও জেলা প্রশাসন। রবিবার গভীর রাতে প্রায় ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের পদুয়ার বাজার বিশ্ব রোডে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেন পদুয়ার বাজার বিশ্ব রোডের লেভেল ক্রস করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মাউন্ট স্পেশাল নামের বাসটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের ইঞ্জিনের সাথে বাসটি আটকে যায়। এরপর বাসটিকে অন্তত ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত ১৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জন মারা যায়। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ শিশু ও ৩ নারী রয়েছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে লোকজন আছে, রেলওয়ে পুলিশ, তারাও এসে আমরা সর্বাত্মক চেষ্টা করি আহত যারা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য। ৭ থেকে ৮টা লাশের মতো উদ্ধার হয়েছে। হতাহতের সংখ্যা অনেক আছে, তো আপনার নিহতের সংখ্যা হয়তো বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, দুর্ঘটনার যারা না আহত নিহত হয়েছে তাদের পরিচয় পাওয়া গেছে কিনা, আর রেল যোগাযোগ কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? আপনি যেমনটি বলেছিলেন, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড লেভেল ক্রসিংয়ে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে, এটি নিশ্চিত করেছে কুমিল্লা মেডিকেল কলেজ, এবং ৫ জন আহত হয়েছে। তো আমি এই মুহূর্তে আছি প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে আসা যে বাসটি, সেই বাসটি এবং ট্রেনটি সহ দুর্ঘটনা স্থলে আমি আছি। আমি যদি আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই, দুর্ঘটনা কবলিত বাসটি দুমড়ে মুছে যাওয়া এবং যে ট্রেনটি ইঞ্জিনের সামনে বাসটা আটকে ছিল, সেই ইঞ্জিনটি এখনো স্টার্ট অবস্থা আছে, এবং ট্রেনের শত শত যাত্রী এবং উৎসুক জনতায় একেবারেই এই এলাকাটি লোকে লোকারণ্য হয়ে পড়েছে। আমরা রেলওয়ের পূর্বাঞ্চলের জিএম সুভক্ত গিনের সাথে কথা বলেছি। ইতিমধ্যে ২ জন গেটম্যানকে তারা বরখাস্ত করেছে, এবং রেলওয়ে দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একটি বিভাগীয় তদন্ত কমিটি, বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি, এবং আরেকটি আঞ্চলিক কমিটি গঠন করেছেন রেলওয়ের সিইউপিএস, অর্থাৎ প্রধান পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে 2টি কমিটি। আমরা কুমিল্লা মেডিকেল কলেজে কথা বলে দেখেছি, মোট 12টি মরদেহ মেডিকেল কলেজে রয়েছে, তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি, আর যে 5 জন আহত হয়েছে তাদের পরিচয়ও শনাক্ত করা যায়নি। এর মধ্যে বাসে কতজন যাত্রী ছিল আমরা নিশ্চিত হতে পারেন কোনো নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পারেনি, তবে 18 জন যাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ থেকে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন বলে আমাদেরকে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছেন। আমি এই মুহূর্ত পর্যন্ত ঘটনাস্থলে যেটি দেখেছি, এখনো পর্যন্ত রেলওয়ের উদ্ধারকারী কোনো দল ট্রেনটি উদ্ধারে আসেনি, এবং বাসটিও এখনও উদ্ধার হয়নি। এছাড়াও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তিনি ঘটনাস্থলে এসেছেন বলে আমাদেরকে বিভিন্ন সূত্র জানিয়েছেন। তবে এই আটকে পড়া ওয়ান আপ ট্রেনটি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেনটির এখনও শত শত যাত্রী তারা এই দুর্ঘটনার ফলে আটকা পড়েছেন, এবং তাদের বিকল্পভাবে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় তারা দুর্ভোগ পাচ্ছেন। এদিকে একটু আগেই ঢাকা থেকে চট্টগ্রামগামী 2 ডাউন ট্রেনটি চট্টগ্রাম উদ্দেশ্যে দুর্ঘটনা কবল এলাকা দিয়ে অতিক্রম করে গেছে। এতে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী যে লাইনটি, সেই লাইনটি চালু আছে, এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী যে লাইনটি, সেই লাইনটি ওয়ান আপ ট্রেন দুর্ঘটনার কারণে এখনও বন্ধ রয়েছে।
আমরা স্থানীয়ভাবে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন একটু আগে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান সহ তারা জানিয়েছেন তারাও একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তবে সর্বোপরি তদন্ত কমিটি বরখাস্ত এই দুটি বিষয় তারা নিশ্চিত করলেও, অর্থাৎ আহত নিহত যাত্রী কিংবা আমাদের এই অঞ্চলে রেলওয়ে যে কর্মকর্তারা আছেন তারা দুর্ঘটনাস্থলে আসলেও তারা উদ্ধার কাজ এখনও শুরু করেনি। অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকাগামী যেই লাইন, সেই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং ট্রেন দুর্ঘটনা কবলিত ট্রেন এবং বাসটি এখনও কুমিল্লার ঢাকা চট্টগ্রাম রেলপথের কোচা চৌমুনি এলাকা এখনো পড়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে দুর্ঘটনার এই মুহূর্তের খবর। নাসির, ধন্যবাদ আপনাকে।